হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBGE পরীক্ষার পর থেকে আমরা এই যে সি প্রোগ্রামিং কোর্সের জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এবং ফাইনালি 2024-এর মতো 2025-এও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সি প্রোগ্রামিং কোর্স ফর বিগিনার্স। এবার এই যে আমাদের সি প্রোগ্রামিং কোর্স, এটা কি, এখানে আমরা কি পড়াবো, এটা কেন WBGE এর পর তোমাদের করা উচিত, বা এই যে কোর্স করলে তোমার কি কি বেনিফিট হবে, কিভাবে জয়েন করবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। দেখো, তোমরা যারা 2025 সালে WBGE পরীক্ষা দিয়েছো এবং WBGE পরীক্ষার মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নেবে, তাদের জন্য এই সি প্রোগ্রামিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, তুমি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, তুমি সিভিলে ভর্তি হও, ইলেকট্রিক্যালে ভর্তি হও, কম্পিউটার সায়েন্সে ভর্তি হও, যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও, ফার্স্ট ইয়ারে সবাইকে একটা সাবজেক্ট পড়তে হবে বেসিক্স অফ কম্পিউটিং, এবং সেখানে আমরা বেসিক্যালি পড়ি হচ্ছে সি প্রোগ্রামিং। এবার এই যে সি প্রোগ্রামিং, এটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস 11-12-এ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কোনো ধারণা থাকে না। মেইনলি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছে এবং যাদের ক্লাস 11-12-এ কম্পিউটার থাকে না, তারা তো এই সি প্রোগ্রামিং সম্পর্কে একদম জিরো নলেজ থাকে তাদের। এবং এর ফলে কি হয়, যখন তারা কলেজে যায়, কলেজে গিয়ে কিন্তু তাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। এবং ইভেন আমিও যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, তখন আমারও কিন্তু এই যে সি প্রোগ্রামিং, এটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সেখানে কি, যাদের ক্লাস 11-12-এ কম্পিউটার ছিল, তারা আমি দেখছিলাম যে তারা তো জিনিসপত্র পারছে, তারা ইজিলি বুঝে যাচ্ছে। বা যারা কিনা আমাদের সিবিএসই আইসিএসসি বোর্ড থেকে ছিল, তারাও যেহেতু প্রিভিয়াসলি কোনো না কোনো ক্লাসে শিখেছে অল্প, বা অনেকে হয়তো C++ শিখেছে, জাভা শিখেছে, তাদের কিন্তু খুব একটা বেশি প্রবলেম হচ্ছিল না, কারণ তাদের বেসিক নলেজটা ছিল। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের কাছে এই সি প্রোগ্রামিং এর নলেজটা নেই, তারা কিন্তু সেই কোর্সটাকে শুরুতে একটা প্রবলেমের সম্মুখীন হয়। এবং এই প্রবলেমের সম্মুখীন যাতে তোমরা না হও এবং তোমরা যাতে সেই কোর্সটায় গিয়ে খুব ভালো পারফর্ম করতে পারো। দেখো, তোমরা WBGE দিয়ে দিয়েছো, WBGE এর পরবর্তী সময়ে এবার তোমরা কি করবে, এবার তোমরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে। এবার ইঞ্জিনিয়ারিং এ যখন তুমি ভর্তি হচ্ছ, তোমার প্রত্যেকটা সেমিস্টারে তোমার যে সিজিপিএ, সেটা ভালো রাখাও তো খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী সময় যখন তুমি জবের জন্য যাবে, তোমার সিজিপিএ ম্যাটার করবে। তাহলে এই ক্ষেত্রে এই যে আমাদের প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে এই সাবজেক্টটা, আমাদের যে সি প্রোগ্রামিং সাবজেক্টটা থাকে, সেখানে হেল্প করার জন্য কিন্তু আমরা এই কোর্সটা নিয়ে এসেছি। এবং শুধুমাত্র যে তোমাদের ক্লাসের, মানে তোমরা যখন কলেজে যাবে তখন যে তোমাকে সেই সাবজেক্টে ভালো নাম্বার তুলতে হবে তার জন্য নয়, পরবর্তী সময়ে যখন তুমি প্লেসমেন্টের জন্য যাবে, তখনও তোমাদের কোডিং স্কিল লাগবে। এবার সেই যে কোডিং স্কিল, সেটা তো তোমার আস্তে আস্তে বছরের পর বছর প্র্যাকটিসের মাধ্যমে, আরো বিভিন্ন জিনিস শেখার মাধ্যমে, অ্যাডভান্স জিনিস শেখার মাধ্যমে তোমার তৈরি হবে। কিন্তু তার জন্য তোমার যে একদম বেসিকটা, যেটা আমরা আমাদের ন্যাচারালি কলেজে পড়ে থাকি, সেই যে বেসিক পার্টটা, সেটা তো জানা প্রয়োজন। এবং সেই বেসিকটা নিয়ে কিন্তু আমরা নিয়ে এসেছি সি প্রোগ্রামিং কোর্স ফর বিগিনার্স। এবার এই কোর্সের মধ্যে তোমরা কি কি পেতে চলেছো, যে এই কোর্সে আমরা কি শেখাবো, বা কবে থেকে কবে অবধি এই কোর্সে ক্লাস চলবে, কে তোমাদের পড়াবে, সমস্ত কিছু নিয়ে চলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করি। তাহলে তোমরা যারা 2025 সালে WBGE দিয়েছো এবং টার্গেট ইঞ্জিনিয়ারিং করা, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিও, কারণ আমি তোমাদেরকে সিউরিটি দিয়ে বলছি যে এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, এবং তোমরা যারা এই কোর্সে জয়েন করবে, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুলও হতে চলেছে। কারণ 2024-এও আমরা এটা এনেছিলাম, প্রচুর স্টুডেন্ট বেনিফিট পেয়েছে। এবং যারা জানতো, যারা ধরে নাও যে তাদের দাদা দিদিদের থেকে শুনেছে যে 2024-এ তারা লেটস ইমপ্রুভ থেকে এই কোর্সটা করেছিল, তা এরকম প্রচুর স্টুডেন্টের থেকে কিন্তু আমরা এই কোর্সের জন্য রিকোয়েস্ট এই WBGE শেষ হওয়ার পর থেকেই পাচ্ছিলাম। দেখো, আমাদের এই কোর্সের অফারিংস কি থাকছে, অফারিংস অফ দ্য কোর্স। ফার্স্ট অফ অল, তোমরা এখানে 14টা লাইভ থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাস পাবে। মানে কি, দেখো, তোমাদের টোটাল আমরা 14টা ক্লাস দেবো, সেখানে আমরা তোমাদের এই প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, এবং এখানে আমরা তোমাদের থিওরি শেখাবো প্লাস কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। মানে কি, ধরো তোমাদের যে বেসিক থেকে, আমি বলছি যে বেসিক থেকে আমরা শেখাবো, তাহলে সেই যে বেসিক থেকে শেখাচ্ছে, তোমাদের থিওরি পার্টগুলো শেখাবো, এবং থিওরি পার্টটা শেখানোর সাথে সাথে তোমাদের যে থিওরিটা শিখলে, সেটার উপর তো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যে তোমাদের কোড কিভাবে লিখতে হয়, কম্পিউটার প্রোগ্রামিং তোমাদের কিভাবে করতে হয়, সেই প্রোগ্রামিং এর কোয়েশ্চেন তো করতে হবে। তো সেই প্র্যাকটিসও কিন্তু আমরা তোমাদেরকে করাবো। ঠিক আছে, তাহলে এই 14টা ক্লাসের মাধ্যমে আমরা থিওরি পার্ট এবং আমাদের যে প্র্যাকটিস পার্ট, সেটাকে কমপ্লিট করব। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা কিন্তু একদম বুকিশ নলেজ সেইভাবে পড়বো না, আমরা যাতে কোড লিখতে পারি। আলটিমেট আমাদের টার্গেট কি, যে আমরা যাতে কোডিং করতে পারি, আমরা যাতে প্রোগ্রামিং করতে পারি, তাই তো। তো সেই হিসেবেই কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো, যাতে তোমরা একদম জিরোতেও যারা রয়েছে, যারা প্রোগ্রামিং এর কিচ্ছু জানো না, তারাও এই কোর্সটার পরে
একটা বেসিক কোড, একটা মিডিয়াম লেভেলের কোড কিন্তু তোমরা এখানে লিখতে পারবে। হ্যাঁ, আমি এখানে এটা দাবি করছি না যে আমরা একদম অ্যাডভান্স লেভেলের জিনিস শেখাবো। অ্যাডভান্স লেভেলের জিনিস এই মুহূর্তে শেখার তোমাদের প্রয়োজন নেই, বা এই মুহূর্তে আমরা শেখালে তোমরা বুঝবেও না। তোমাদের শুরুতে কি করতে হবে, বেসিক্স যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তারপর কি, তারপর তোমরা আস্তে আস্তে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলোর অ্যাডভান্স জিনিসে যাবে। তো আমরা তোমাদের যে পুরো বেসিকটা থাকছে সেটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে করাচ্ছি। তাহলে টোটাল 14টা আমরা লাইভ ক্লাস করাচ্ছি, যেখানে আমরা থিওরি প্লাস আমাদের যেইটুকু প্র্যাকটিস প্রয়োজন সেইটুকু প্র্যাকটিস আমরা করব। এবার এই 14টা ক্লাস যখন তোমাদের শেষ হয়ে গেল, তারপর আমরা তোমাদের জন্য 6টা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস দেবো। এই ক্লাসগুলো অফকোর্স লাইভ হবে, এখানে আমি লিখতে মেনশন করিনি, কিন্তু এই ক্লাসগুলো অফকোর্স লাইভ হবে। তাহলে 6টা তোমরা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে। তার কারণ কি, এই যে 14টা ক্লাস থাকছে সেখানে আমরা থিওরি পড়ছি এবং সেই থিওরির সাথে রিলেটেড প্র্যাকটিস করছি, কিন্তু যখন আমাদের সমস্তটা পড়া হয়ে যাবে, পুরো বেসিকটা যখন আমরা শিখে যাবো, তখন আমরা মিক্স কোয়েশ্চেন করব, যেখানে আমরা ধরো 2-3টা কনসেপ্ট ইউজ করছি। তো সেরকম আমরা 6টা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস কিন্তু আমরা এই কোর্সের মধ্যে তোমাদেরকে দিতে চলেছি। তারপর কি, ধরো নাও কেউ কোনো কারণে লাইভ ক্লাস মিস করে গেল, বা একটা ক্লাস মনে হচ্ছে আরেকবার দেখবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিংও তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। নেক্সট আর কি রয়েছে, হোমওয়ার্ক ফর প্র্যাকটিস। তোমাদেরকে আমরা প্রত্যেকটা ক্লাসের পর 1-2টো হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? যেইভাবে যখন প্রয়োজন হবে সেইভাবে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাদের উইকলি 2টো করে লাইভ ক্লাস হবে। কবে কবে হবে, সোমবার এবং বুধবার। সোমবার এবং বুধবার এই 2 দিন তোমাদের সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন কত হবে, ক্লাসের ডিউরেশন হবে নিয়ারলি 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টার একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। তো নিয়ারলি 1.5 ঘন্টার কাছাকাছি আমাদের ক্লাসগুলো হবে। ক্লাসের টাইম কি থাকবে, ক্লাসের টাইম থাকবে হচ্ছে সকাল 11:30টার সময়। হ্যাঁ, কোনো সময় কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন হলে ক্লাসের টাইমিং হয়তো একটু চেঞ্জ হতে পারে, কিন্তু নর্মালি আমাদের যে ক্লাসগুলো থাকবে সেটা কি থাকবে, সকালবেলা 11:30টার সময়। এবং তোমরা যারা যারা এই বছর WBJE দিয়েছো এবং তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো, স্বাভাবিকভাবে এই মুহূর্তে তোমাদের কোনো স্কুল কলেজ কোনো কিছুই তো নেই, তাহলে এই টাইমে কিন্তু কারোর কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এই হচ্ছে আমাদের কোর্সের অফারিং। নেক্সট কি, কারা এই কোর্সে জয়েন করতে পারে? anyone who want to learn C programming from basic। তুমি যদি একদম বেসিক থেকে সি প্রোগ্রামিং শিখতে চাও, স্যার আমি সি প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানি না, স্যার প্রোগ্রামিং কি হয় আমি তাই জানি না, তাহলে কি আমি এই কোর্সে জয়েন করতে পারবো? ইয়েস, তোমার কোনো কিছু জানার প্রয়োজন নেই, সমস্ত কিছু আমরা তোমাদেরকে একদম জিরো থেকে শেখাবো। তাহলে যে কিনা সি প্রোগ্রামিং শিখতে চায়, তাহলে সে কিন্তু এই কোর্সে জয়েন করতে পারে। আর আমি কি লিখেছি, স্পেশালি WBJE 2025 স্টুডেন্ট। কেন? কারণ তোমরা যারা যারা 2025 সালে WBJE দিয়েছো, তারা এখন যখন যাবে কলেজে, তোমাদের তো এই সাবজেক্টটা পড়তে হবে। তাহলে যদি তোমাদের আগে থেকেই এটা সংক্রান্ত নলেজ থাকে, তাহলে কিন্তু কলেজে গিয়ে তোমরা অনেক বেনিফিট পাবে। আর তাহলে কারা কারা জয়েন করতে পারছে? এনিওয়ান। ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, ক্লাস 12-এ পড়ো, তুমি এই সি প্রোগ্রামিং সম্পর্কে শিখতে চাও, ধরো নাও যাদের ক্লাস 11-12-এ কম্পিউটার আছে, তোমরা সি প্রোগ্রামিং সম্পর্কে শিখতে চাও, তারা জয়েন করতে পারো। বা কেউ জাস্ট নিজের স্কিল ডেভেলপ করার জন্য সি প্রোগ্রামিং শিখতে চায়, তারা জয়েন করতে পারে। কিন্তু স্পেশালি আমি কাদের কথা বলছি, যারা WBJE 2025 দিয়েছো, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে এনরোল করার কথা ভাবতে পারো, এবং আমি সাজেস্ট করবো যে তোমরা এই কোর্সটায় এনরোল করে নিও যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ। নেক্সট দেখো যে আমাদের এই কোর্সের মধ্যে কে তোমাদেরকে পড়াবে। দেখো, তোমাদের যে প্রথম 14টা লাইভ ক্লাস থাকছে, যেখানে আমরা থিওরি প্লাস প্র্যাকটিস করব। বেসিক্যালি আমরা থিওরিগুলো শিখবো, তার সঙ্গে রিলেটেড কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, সেই ক্লাসগুলো আমি তোমাদেরকে পড়াবো। এবার তোমরা আমার থেকে কেন পড়বে, আমার কি কোয়ালিফিকেশন রয়েছে, যে আমি আমার যে বিটেক করেছি সেটা আমি করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং এই মুহূর্তে আমি আমার এমটেক করছি কম্পিউটার সায়েন্সে IIT গুয়াহাটি থেকে। তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আমি এমটেক করছি CSE তে, তাহলে এই ক্ষেত্রে আমার কম্পিউটার সায়েন্সের যে নলেজ রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই সি প্রোগ্রামিং শেখাবো, এবং সেটা আমি আশা করব যে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর তোমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো থাকবে, 6টা যে তোমাদের জন্য ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস থাকছে, সেটা তোমাদেরকে কি করাবে, সেটা তোমাদেরকে করাবে অয়ন দাস। ঠিক আছে, অয়ন দাস আমার ভাই হয়, ঠিক আছে। তো সে এই মুহূর্তে বিটেক করছে কম্পিউটার সায়েন্সে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। লাস্ট ইয়ারও যখন তোমাদের 2024 সালে আমাদের সি প্রোগ্রামিং কোর্স এসেছিল, তখনও কিন্তু অয়ন স্যার তোমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো এবং ডাউট সলভিং ক্লাসগুলো করিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে এই বছর আমরা যে তোমাদের ক্লাসগুলো থাকছে, প্র্যাকটিস ক্লাসগুলো, সেটা কিন্তু অয়ন স্যারই তোমাদেরকে করাচ্ছে। অয়ন স্যারের সম্পর্কে আমরা আরো কিছু জিনিস দেখে নিই। র্যাঙ্ক 12 ইন কোডিং নিনজাস কোড টু গ্লোরি কম্পিটিশন। তাহলে অয়ন স্যার কিন্তু তোমাদের এই কম্পিটিশন ছিল, এখানে র্যাঙ্ক 12 এসেছিল তার, ঠিক আছে। উইনার অফ কোড ক্লক ট্যালেন্টস্কেপ ইত্যাদি আরো প্রচুর অ্যাচিভমেন্ট কিন্তু স্যারের রয়েছে। তাহলে স্যার কিন্তু তোমাদেরকে এই যে কোয়েশ্চেন প্র্যাকটিসের জিনিসগুলো, সেগুলো একদম ডিটেলে করাতে চলেছেন।
তাহলে নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে প্রি রিকুইজিট, যে এই কোর্সটাতে জয়েন করার জন্য আমাকে কি আগে থেকে কিছু জানতে হবে, আমাকে কি এটা পড়ে আসতে হবে, আমাকে কি এই নলেজ থাকতে হবে, না কোনো কিছু লাগবে না। তোমার সি প্রোগ্রামিং শেখার জন্য তোমার সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রি রিকুইজিট নেই, সম্পূর্ণ কিছু আমরা একদম বেসিক থেকে শেখাবো। এমন না যে আমি তোমাকে ক্লাসে আসার পরে বলছি আরে এটা তো তোমার সি প্রোগ্রামিং সম্পর্কে জানা উচিত ছিল, এটা আমরা কোর্সে পড়াবো না, না তোমাকে একদম শুরু থেকে আমরা তোমাদের যেটুকু বেসিক করাবো বলছি, তো সেই পার্টগুলো সেগুলো কিন্তু আমরা একদম শুরু থেকে স্টার্ট করে তোমাদেরকে করাবো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে আমি তোমাদের আগেই বলে দিচ্ছি একদম অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার, অ্যাডভান্স অ্যালগোরিদম সেগুলো কিন্তু আমরা পড়াচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের টার্গেট হলো যে তোমরা একদম জিরো থেকে স্টার্ট করে একটা মিডিয়াম লেভেলের, একটা ভালো লেভেলের একটা কোড লেখা শিখে যাও। একদম অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার, অ্যাডভান্স অ্যালগোরিদম সেগুলোর জন্য হয়তো পরবর্তী সময় আমরা কোনো কোর্স আনতে পারি বা তোমরা অন্য জায়গা থেকেও শিখতে পারো, সেটা কিন্তু এই মুহূর্তে এই কোর্সে আমরা করাচ্ছি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা চাই যে তোমরা একদম জিরো থেকে স্টার্ট করে যে কোড লেখার ব্যাপারটা, তোমাদের যে সি প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানো না সেই জিনিসটা তোমাদের দূর হোক, এবং তোমরা সি প্রোগ্রামিং এর যে বেসিক জিনিসগুলো, বেসিক আমাদের ডেটা স্ট্রাকচার, বেসিক জিনিসপত্র সেগুলো তোমরা সব একদম ভালো করে শিখে যাও। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে এই কোর্সের প্রাইস কত। দেখো আমাদের এই যে সি প্রোগ্রামিং কোর্স তার প্রাইস রাখা হয়েছিল 999, এবং স্বাভাবিকভাবেই যে আমরা তোমাদের কিছু ডিসকাউন্ট দেবো, তো আমরা এই কোর্সের প্রাইস রাখছি 499। 499 প্রাইস কবে অবধি থাকবে, আমাদের যে এই কোর্সের ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের 12th of May থেকে। ওকে, আমাদের 12th May থেকে এই কোর্সের ক্লাস স্টার্ট হবে। 12th May তোমাদের সোমবার পড়ছে, সোমবার থেকে এই কোর্সের ক্লাস স্টার্ট হবে, এবং আমাদের 15th May অবধি আমাদের এই প্রাইসটা থাকবে। ওকে, 499। এবার এই ক্ষেত্রে দেখো এটা আমাদের টিম থেকে ডিসাইডেড প্রাইস, এবার আমি তোমাদের জন্য কোর্স নিয়ে আসছি, তো আমি তোমাদের আরো কিছু এক্সট্রা ডিসকাউন্ট অফকোর্স প্রোভাইড করব। তো সেই জন্য তোমরা একটা কোড অ্যাপ্লাই করতে পারো, সেটা কি, সেটা হচ্ছে CP25। তাহলে CP25 যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কি, তাহলে তোমরা আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে, মানে 499 এর উপরে তোমরা আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে তোমাদের আরো নিয়ারলি 50 টাকার মতো দাম কমে গিয়ে তোমাদের ওই 450 টাকার মতো এই কোর্সের প্রাইস পড়বে। কিন্তু এই CP25 সিপি ক্যাপিটালে, হ্যাঁ CP25 এই কোর্সটা শুধুমাত্র প্রথম 100 জনের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেই প্রথম 100 জন কোর্সে এনরোল করবে তাদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাইছো তাড়াতাড়ি করে এনরোল করে নেওয়ার চেষ্টা করো। তার কারণ হচ্ছে আমাদের এই অফার প্রাইসটা তোমাদের জন্য 15th of May অবধি অ্যাভেলেবেল থাকছে, এবং তোমরা যে এক্সট্রা 10% ডিসকাউন্টের জন্য এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারছো CP25, এটা কিন্তু প্রথম 100 জনের জন্যই অ্যাভেলেবেল থাকবে। ওকে, তাহলে প্রাইস বুঝে গেলে। দেখো আমরা খুবই মিনিমাল একটা প্রাইস রেখেছি, যে তোমাদের এই যে কোর্সটা সেখানে তোমরা এত কিছু শিখবে, তার জন্য এই যে মিনিমাল প্রাইসটা রাখা হয়েছে, তো এটা কিন্তু তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে, এবং যারা এনরোল করতে চাইছো তাড়াতাড়ি করে নিও যাতে অফার প্রাইসটা মিস না হয়ে যায়। এবার কিভাবে তোমরা জয়েন করবে, দেখো সবার প্রথমে তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে গিয়ে এনরোল করতে পারো। নেক্সট কি, তোমরা যারা চাইছো যে না আমাদের কাছে আমরা অ্যাপ থেকে করতে চাই না, আমাদের কাছে কম্পিউটার রয়েছে, আমরা যদি কম্পিউটার থেকে ক্লাস করতে চাই, তাহলে তারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে letsimprove.in, এই ওয়েবসাইটে গিয়েও আমাদের ক্লাসেস করতে পারো, এই ওয়েবসাইটে গিয়েও আমাদের যে ব্যাচ সেখানে জয়েন করতে পারো। অথবা কারোর যদি কোনো রকম প্রবলেম হচ্ছে কিভাবে জয়েন করবে বা কিছু বুঝতে পারছো না, তোমরা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, তাহলে আমাদের টিম থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবে। এখানে এবার একটা কোয়েশ্চেন আমি স্টুডেন্টদের থেকে প্রত্যেক বছর পাই, মানে লাস্ট ইয়ার যখন আমরা কোর্স এনেছিলাম তখন পেয়েছিলাম, এবং আমি আশা করছি এই বছর আমরা এই কোয়েশ্চেনটা পাবো, যে স্যার আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাহলে কি আমি এই কোর্সটায় জয়েন করতে পারবো, তাহলে কি আমি এই কোর্সটা থেকে শিখতে পারবো। দেখো আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই কোর্সটা সি প্রোগ্রামিং কি, আমরা প্রোগ্রামিং শিখবো, তাই তো। এবার এই যে প্রোগ্রামিং সেটা তো আমাদের শুধুমাত্র থিওরিটিক্যালি বুকিশ নলেজ শিখলে হবে না, যে আমরা সংজ্ঞা মুখস্থ করছি সেটা তো আমরা করবো না, আমরা জিনিসটা শিখবো এবং তার সাথে সাথে আমরা কোড করব, তাই তো, যে আমরা প্রোগ্রামিং করব। তো এই ক্ষেত্রে আমাদের কাছে যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে তার মানে কি আমরা এটা শিখতে পারবো না? ইয়েস, আমরা শিখতে পারবো, যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে অফকোর্স আমরা শিখতে পারবো। দেখো ল্যাপটপ কম্পিউটার যাদের কাছে রয়েছে তাদের জন্য একটু ইজি হবে যে তারা ল্যাপটপ কম্পিউটারে কোড করবে, কিন্তু যাদের কাছে নেই তারা কিন্তু, যে তোমরা যে ক্লাস করবে সেটা তো মোবাইল থেকেই করবে, তাই না, যে তোমরা ক্লাস করবে তোমাদের কাছে একটা মোবাইল তো রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেই মোবাইলের মধ্যেও কি করতে পারবে, মোবাইলের মধ্যেও কোডিং প্র্যাকটিস করতে পারবে। কিভাবে করবে না করবে সেগুলো আমি সব তোমাদেরকে কোর্সের শুরুর দিনই বলে দেবো, ঠিক আছে, কোনো চিন্তার ব্যাপার নেই যে তোমরা কিভাবে কি না করবে, সমস্ত কিছু আমরা শুরুতেই তোমাদের বলে দেবো, ঠিক আছে।
তো সেই জন্য চিন্তার কোনো ব্যাপার নেই, যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারাও কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবে এবং এখানে আমি যে বিষয়গুলো শেখাবো সেগুলো প্র্যাকটিস করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা মোবাইলের মধ্যেও ইজিলি প্র্যাকটিস করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো কোর্সের ডিটেলস। আই হোপ যে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। তাহলে যারা যারা এই বছর WBJEE দিয়েছো এবং ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো অবশ্যই এই কোর্সটাতে এনরোল করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ক্লাসে। কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে? মাথায় রাখবে 12th of May থেকে। তাহলে তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে নিতে। এবং এই যে এই কুপন কোডটা CP25 এটা কিন্তু প্রথম 100 জনের জন্যই অ্যাভেলেবেল থাকছে। তাহলে তোমরা তাড়াতাড়ি ট্রাই করো এনরোল করে নিতে, তাহলে কিন্তু তোমরা এই এক্সট্রা 10% ডিসকাউন্টটাও পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করবো যে এই পুরো কোর্সটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা এই কোর্স সম্পর্কে জানতে পারে এবং শুরু থেকেই ক্লাস অ্যাটেন্ড করতে পারে। আর আমাদের যে পরবর্তী ভিডিওগুলো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।